আমি মনে করি যে এই সেবাশ্রয় অভিষেক ব্যানার্জি নিজেকে দেখাবার জন্য যে গরিব দুঃখীর জন্যে এই সেবাশ্রয় খুলেছেন, খুবই ভালো কথা। কিন্তু তিনি অবশেষে গরিব দুঃখীর পাশে কিন্তু সঠিকভাবে দাঁড়ায়নি। আমি এখানে আমার আলোক সঙ্গে ক্লাবে যে সেবাশ্রয়ে, সেখানে আমাকে ভুল ভাল ওষুধ দিল, সেই সব খেয়ে আমার ব্যথা যন্ত্রণা বেড়ে গেল। এইখান থেকে আমি নবরতন, আপনার নবরতন ওইখানে যে ক্যাম্প বসেছিল, সে বিশাল বড়, ওখানে অভিষেক নিজে এসে ওখানে উদ্বোধন করেছিল। আর ওই ক্যাম্পে আমি দেখাতে গেছিলাম। পা যে কেটে বাদ যাবে এটা আমি ভাবিনি। আচ্ছা, আমি পা দেখাতে যখনই প্রথম যে ডাক্তার, সে আমাকে দেখেই প্রথমে হেসে বলছে, আপনি 1,20,000 টাকা দেবেন। আমি বললাম, আপনি কি বলছেন? আপনি এখানে বসে আছেন, আপনি ডাক্তার তো? আপনি এই কথা, আপনি কোথাকার ডাক্তার বলুন। তখন বললো, আমি জগন্নাথ গুপ্তর ডাক্তার। আপনি ডাক্তার, আপনি কি করতে টাকা চাইছেন? তা বলছে, আপনার একটা পা তাহলে আমি ঠিক করে দিই। আমি বললাম, আপনি তাহলে এখানে কেন বসেছেন? তখন বলল, তাহলে আপনি আপনার পার্টির মারফত দিয়ে যান, অভিষেকের সাথে যোগাযোগ করুন। তারপর আমি ওনার সাথে যোগাযোগ করি। আমি চাই আমার মতন আর কেউ যেন না এরম ভোগে। আজকে আমি চিরদিনের জন্য পঙ্গু হয়ে পড়ে রয়েছি। কারোর এইরকম যেন, আমি চাই আমার সুষ্ঠু বিচার চাই। আমার পায়ের যে এত বড় ক্ষতি হয়ে গেল, আমি তার ক্ষতিপূরণ চাই। শিবাশ্রয় চিকিৎসা করতে গিয়েছিলেন আর হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পায়ে বাদ গেল মহিলার। আর এবার ভুক্তভোগী মালতী বিশ্বাসের পরিবারকে ডেকে পাঠানো হয়েছে স্বাস্থ্য ভবনে। সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সন্দীপ, কি অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলেন এই মালতী বিশ্বাস, যে কারণে তাদের স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে? কি খবর স্বাস্থ্য ভবন সূত্রে? দেখো, স্বাস্থ্য ভবন সূত্রে খবর যে আগামীকাল 11টা নাগাদ এই মালতী বিশ্বাসের পরিবারকে স্বাস্থ্য ভবনে ডেকে পাঠানো হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী নিজে কথা বলবেন এই পরিবারটির সঙ্গে। আমরা জানি যে এই সেবাশ্রয় নিয়ে ইতিমধ্যেই কিন্তু স্বাস্থ্য দপ্তর তারা স্বতঃপ্রণোদিতভাবে তদন্ত করছে ঘটনাটার। এখন সেই তদন্তের একটা অংশ হিসেবে এই পরিবারটি যেহেতু অভিযোগ জানিয়েছেন থানায়, পরিবারটির অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিশ, এফআইআর রুজু হয়েছে। তাই ঠিক কি হয়েছিল সেবাশ্রয় ক্যাম্পে, কবে হয়েছিল, কি কি সমস্যার মধ্যে দিয়ে তাদের যেতে হয়েছিল এবং কেনই বা পা বাদ গেল, এই ঘটনাটার স্বতঃপ্রণোদিত তদন্ত করতে চাইছে স্বাস্থ্য ভবনও। এবং এর মধ্যে স্বাস্থ্য ভবনের আধিকারিকরা তারা যে তদন্ত চালাচ্ছে সেবাশ্রয়ের এই নানান বেনিয়ম, নানান কেলেঙ্কারি নিয়ে, তারই একটা পার্ট হিসেবে এই পরিবারটির সঙ্গে তদন্তকারীরাও কথা বলবেন স্বাস্থ্য ভবনে, সেরকমটাই কিন্তু এখনো পর্যন্ত আমরা জানতে পারছি পরিবার থেকে। ধন্যবাদ সন্দীপ। এবারে রবীন্দ্রনগর থানায় হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে কিন্তু এফআইআর হলো। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে ডায়মন্ড হারবারে আরও দুটো এফআইআর ইতিমধ্যে রয়েছে, যার মধ্যে একটা হচ্ছে আমফান দুর্নীতি, অপরটা হচ্ছে মাটি চুরির অভিযোগ। এবং এর পর আমরা দেখেছিলাম যে সেবাশ্রয় ক্যাম্প, সেইটা নিয়ে কিন্তু অভিযোগ হয়। প্রথমে ডায়মন্ড হারবারে এফআইআর হয় এবং তার পরবর্তীকালে বিষ্ণুপুর থানায় এফআইআর হয়। এবারে আরও একটা এফআইআর, সেটা হচ্ছে রবীন্দ্রনগর থানায় কিন্তু গতকাল রাত্রেবেলা পুলিশ আরও একটা এফআইআর করেছে। সেই এফআইআরে যেমন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে, সেই এফআইআরের নাম রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নাম রয়েছে। জামিন অযোগ্য একাধিক ধারায় কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে কিন্তু এই এফআইআরটা হয়েছে। এবারে যেটা অভিযোগ করেছেন অভিযোগকারী হচ্ছে রোগিণীর তার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছে। যেটা অভিযোগ, গত বছর ফেব্রুয়ারি মাসে সেবাশ্রয় ক্যাম্পে স্থানীয় তৃণমূলের যারা রয়েছেন কর্মীরা, তারা নিয়ে যান, পায়ের ব্যথায় ভুগছিলেন এক মহিলা, তাকে নিয়ে যাওয়ার পর তিনি যখন সেই সেবাশ্রয় ক্যাম্পে চিকিৎসকদের দেখানোর পর অভিযোগ যে পায়ের যে ব্যথা নিয়ে সমস্যা নিয়ে গিয়েছিলেন, সেই ওষুধ খাওয়ার পর যে ওষুধ দেওয়া হয়েছিল সেই সমস্যা কিন্তু তার যায়নি, উল্টে আরও সমস্যা বাড়ে। এরপরে সেবাশ্রয় যে মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। সেখানে নিয়ে যাওয়ার পর তাকে রেফার করা হয় কোথায়? সেবাশ্রয় ক্যাম্প থেকে এমআর বাঙ্গুর হাসপাতালে নিয়ে যাওয়ার পরবর্তীকালে এমআর বাঙ্গুর হাসপাতাল থেকে আবার রেফার করা হয় ন্যাশনাল চিত্তরঞ্জন হাসপাতালে, অন্য একটি হাসপাতালে রেফার করা হয়। এবং সেই হাসপাতালে রেফার করার পর তার পায়ের একটা যখন অপারেশন হয়, সেই অপারেশনের সময় যেটা অভিযোগ, পায়ের একটি শিরা কেটে যায় এবং তার ফলে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোটা পাটাই বাদ দিতে হয়। এবং এর পরবর্তীকালে রোগিণীর পরিবারের অভিযোগ, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে
ভুল যে প্রথম থেকেই তাদেরকে পথে চালিত করেছিল এই ট্রিটমেন্টের মাধ্যমে, এবং তার পরবর্তীকালে তাদের আজকের এই পরিণতি হয়েছে। এবং এইটার পরবর্তীকালে তুমি জানো যে গত 9 তারিখে এই রোগিনীর পরিবারের তরফ থেকে তারা গিয়ে রবীন্দ্রনগর থানায় একটা অভিযোগ দায়ের করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় তার আত্মসহায়ক সহ একাধিকের নামে যে সেবাশ্রয় ক্যাম্পে তাদের যে গিয়েছিল, তার পরবর্তীকালে তাদেরকে কী পরিস্থিতিতে পড়তে হয়েছিল এবং তারপরে তাদের কী সমস্যা বর্তমানে হয়েছে। এবং এই যে অভিযোগ, এটা হচ্ছে রোগিনীর পরিবারের তরফ থেকে করা অভিযোগ, এবং সেই অভিযোগ রবীন্দ্রনগর থানায় দায়ের করার পর রবীন্দ্রনগর থানার পুলিশ গোটা বিষয়টা খতিয়ে দেখে গতকাল রাত্রেবেলা এফআইআর হিসেবে সেই অভিযোগটাকে ট্রিট করেছে। এবং তাতে হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সুমিত রায় সহ একাধিকের নামে যে অভিযোগ ছিল, সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে এফআইআর রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। সেবাশ্রয়ে চিকিৎসা করাতে গেছিলেন এক মহিলা এবং তারপর তার পা বাদ যায়। সেবাশ্রয়ে হাঁটুর চিকিৎসা করতে গিয়ে পা বাদ গেল মহিলার। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে। ডায়মন্ড হারবার বিষ্ণুপুরের পর এবার রবীন্দ্রনগর থানায় এফআইআর দায়ের হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে। আরো বিস্তারিত জানাবেন প্রতিনিধি পার্থপ্রতিম ঘোষ, সরাসরি আমাদের সঙ্গে রয়েছেন। আরো একবার এই বিষয় নিয়ে কথা বলে নেব পার্থপ্রতিম ঘোষের সঙ্গে। পার্থপ্রতিম, আরো একবার জানতে চাইবো, তৃতীয় যে এফআইআর দায়ের হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, কি বলা হচ্ছে, তাতে কি অভিযোগ? মালতী বিশ্বাসের পরিবার, মালতী বিশ্বাস হচ্ছে রোগিনী, তার যেটা অভিযোগ ছিল তার পরিবারে ভুল চিকিৎসা এবং তার জেরেই পা বাদ যাওয়ার অভিযোগ, এবং সেই অভিযোগের পরিপ্রেক্ষিতেই তারা হচ্ছে রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেন গত 9 তারিখে। এবং যে অভিযোগে বলা হয় যে তারা সেবাশ্রয় ক্যাম্পে যখন গিয়েছিলেন, সেই ক্যাম্পে পায়ের যে সমস্যা নিয়ে গিয়েছিলেন, যে ওষুধ দেওয়া হয় সেই ওষুধ খাওয়ার পরবর্তীকালে সমস্যা তো কমেনি, উল্টে তো আরও বেড়ে যায়। তার পরবর্তীকালে সেবাশ্রয়ের যে মডেল ক্যাম্প হয়, সেই মডেল ক্যাম্পে তিনি যান এবং তাকে প্রথমে যে ক্যাম্পে নিয়ে গেছিল স্থানীয় তৃণমূলের কর্মীরা, এবং তার পরবর্তীকালে সেই ক্যাম্পে যাওয়ার পরে তাকে রেফার করা হয়। রেফার করার পর সরকারি হাসপাতাল, প্রথমে বিমানবন্দর, তারপর অন্য সরকারি হাসপাতাল রেফার, এবং সেখানে যখন অপারেশন হয় তখন কিন্তু সমস্যা হয়, যার জেরে ডান পায়ের হাঁটুর নিচ থেকে গোটা পা বাদ দিতে হয়। এর পরবর্তীকালে তিনি মনে করছেন যে রোগীর পরিবারের তরফ থেকে যে সেবাশ্রয় নামে যে ক্যাম্প হয়েছিল, সেই ক্যাম্পে মূলত ভুল চিকিৎসা, ভুল পথে তাদের চালিত করা কারণেই কিন্তু তাদের আজকের এই পরিণতি হয়েছে, এবং সেই জন্যই তারা অভিযোগ দায়ের করেছেন। এবং সেই অভিযোগটা হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় নাম রয়েছে, কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় তুমি জানো সেবাশ্রয় একেবারে মূল ছিলেন। অন্যদিকে তার আত্মসহায়ক সুমিত রায় গোটাটা অর্গানাইজ করছিলেন। এছাড়া ওই এলাকার যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন, অর্গানাইজারের দায়িত্ব রয়েছেন, তাদের নামে কিন্তু অভিযোগ, এবং সেই অভিযোগের পর পুলিশ প্রাথমিকভাবে খতিয়ে দেখার পর অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার আত্মসহায়ক সহ একাধিকের নামে গতকাল রাত্রিবেলা রবীন্দ্রনগর থানার পুলিশ এটাকে এফআইআর হিসেবে ট্রিট করেছে, এবং গোটা ঘটনা তদন্তকে তারা এগিয়ে নিয়ে যাচ্ছেন। ধন্যবাদ পার্থপ্রতিম। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।